ইদানিংকালে সার্ভাইকাল স্পন্ডাইলোসিস ম্যাক্সিমাম মানুষের মধ্যে দেখা দিচ্ছে। এর কারণ হচ্ছে বড় ছোট প্রত্যেকের হাতেই স্ক্রিন টাচ ফোন। এই ফোনের মধ্যে ম্যাক্সিমাম মানুষ সময় কাটাচ্ছেন ঘাড় বুঝে। ছোট ছোট বাচ্চারা দেখছি সারাক্ষণ মোবাইলে গেম খেলে যাচ্ছে। কেউ কেউ আবার বালিশ উঁচু করে ঘুমাতে পছন্দ করে এবং খাবারের মধ্যে ক্যালসিয়ামের পরিমাণ কমে যাওয়ায় ম্যাক্সিমাম মানুষের হাড়ের সমস্যা দেখা দিচ্ছে। তার থেকে এই সার্ভাইকাল স্পন্ডাইলোসিসের মতো সমস্যা দিন দিন বেড়েই চলেছে। আপনার যদি ঘাড়ে ব্যথা থাকে তাহলে এই ভিডিওটা অবশ্যই দেখুন। এই ভিডিওতে সার্ভাইকাল স্পন্ডাইলোসিসের কতগুলি লক্ষণ নিয়ে আলোচনা করব। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করবেন, ভিডিওতে একটি লাইক করবেন, কিছু জানার থাকলে কমেন্ট করবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক সার্ভাইকাল স্পন্ডাইলোসিসের লক্ষণগুলি কি কি। 1 নম্বর লক্ষণ হচ্ছে ঘাড় শক্ত হয়ে যাওয়া এবং ঘাড়ে ব্যথা হওয়া। ঘাড় শক্ত হয়ে যাওয়ার জন্য আপনার ঘাড় ঘোরাতে সমস্যা হওয়া। 2 নম্বর লক্ষণ হচ্ছে কাঁধ এবং বাহুতে ব্যথা হওয়া এবং আপনার হাত নাড়াচাড়া করতে সমস্যা হওয়া। 3 নম্বর লক্ষণ হচ্ছে মাথার পেছনে ব্যথা হওয়া। মাথার পেছনে ব্যথা হওয়ার ফলে মাথা ঠিকমতো নাড়াতে না পারা। 4 নম্বর লক্ষণ হচ্ছে আপনার ঘাড় দিয়ে স্টার্ট হয়ে ফিঙ্গার পর্যন্ত ব্যথা নামা। 5 নম্বর লক্ষণ হচ্ছে আপনার হাতের তালু অবশ হয়ে যাবে, যার ফলে আপনি শার্টের বোতাম ঠিকঠাক লাগাতে পারবেন না, কোনো জিনিস আপনার হাত দিয়ে বারবার পড়ে যাবে এবং আপনার হ্যান্ড রাইটিংও ঠিকঠাক হবে না। 6 নম্বর লক্ষণ হচ্ছে বুকের উপরিভাগে ব্যথা হতে পারে। যদি C7 এবং T1 এর মধ্যকার ডিস্কের মধ্যে পরিবর্তন হয় তাহলে বুকের উপরিভাগে ব্যথা হবে। ইদানিংকালে সার্ভাইকাল স্পন্ডাইলোসিস থেকে মাথা ঝিমঝিম করা, সঙ্গে বমি বমি ভাব, বিশেষ করে রাত্রিরে শুতে যাওয়ার সময় মাথা ঘোরা বা হাঁটা চলার সময় মাথা ঘোরা ইত্যাদি লক্ষণ দেখা দিচ্ছে। আপনার ব্লাড প্রেশার নরমাল, তা সত্ত্বেও আপনি হাঁটা চলা করার সময় ঘাড় ঘোরানোর সময় দেখছেন যে আপনার মাথা ঘুরছে। এই ধরনের সমস্যাগুলি সার্ভাইকাল স্পন্ডাইলোসিসের লক্ষণ। এর পরের ভিডিওতে আলোচনা করব সার্ভাইকাল স্পন্ডাইলোসিসের জন্য আপনি কোন কোন খাবার গ্রহণ করবেন এবং কোন ট্রিটমেন্ট নেবেন। ভিডিওটা যদি একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করবেন, কিছু জানার থাকলে কমেন্ট করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।